ওয়েলকাম ব্যাক অনলাইন ক্লাসরুমে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ে আজকের প্রথম চ্যাপ্টারের থেকে টপ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে বেস্ট 10টা প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে আমি আজকের আলোচনা করতে চলেছি। যারা ভূগোল বিষয়ে ভালো কিছু করতে চাও, যারা ভূগোল বিষয়টাকে সহজ করে বুঝে নিতে চাও এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং তার সাথে আরও একটা কথা বলবো, যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বসছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে যে 10টা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা হতে চলেছে, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে এবং বিভিন্ন কুইজ কন্টেস্ট যেখানে হয়ে থাকে সেই সব কন্টেস্টেও কিন্তু এই প্রশ্নগুলো রাখা হয়। তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা এই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করে একদম দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা মূল বিষয়ে চলে যাব। দেখো আমাদের ক্লাস 8 দেখতেই পাচ্ছ, আর প্রথম অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা আজকের হতে চলেছে। প্রথম অধ্যায়ের 10টা বেস্ট প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করতে চলেছি এবং দেখতেই পাচ্ছ যে টপ 10 প্রশ্ন এবং তার অ্যান্সার আমরা আলোচনা করতে চলেছি। 10-এ 10 যদি পেতে হয় তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। তো চলো আমরা চলে যাই। দেখো এই ভিডিওটা যারা দেখছো তোমাদেরকে বলবো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এবং অবশ্যই এই ভিডিওটাতে যদি তোমাদের মনে কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমাদের এই টপ 10 প্রশ্নের কোনো একটা উত্তর আমি দেব না, সেই উত্তরটা তোমরা ওই চ্যাপ্টারটা ভালো করে খুঁটিয়ে পড়ে ওই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে, এই আশায় থাকবো। এবং তোমরা এই ভিডিওটা যতটুকু সম্ভব হবে তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের এবং আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা সবাইরই জানার দরকার আছে, দেখার দরকার আছে। কারণ এখানে যে 10টা প্রশ্ন থাকবে সেই 10টা প্রশ্ন কিন্তু সবার জন্যই ইম্পর্টেন্ট। আমি যদি পাড়ায় কোনো কুইজ কন্টেস্টেও নাম দিই সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসে, অনেক ক্ষেত্রে দেখা গেছে। তাই সবার জন্যই ইম্পর্টেন্ট। ভিডিওটা যতটা পারো শেয়ার করে দেবে। এবং তোমরা জানো সকাল 8টায় আমরা কমিউনিটি ট্যাবে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তাই প্রতিদিন তোমরা সকাল 8টায় কমিউনিটি ট্যাবে তোমরা ভিজিট করবে এবং সেখানে দেখবে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে মাল্টিপল চয়েস প্রশ্ন, মানে একটা প্রশ্নে 4টে অপশান, যেটা ঠিক সেটাই ক্লিক করে দেবে, করলেই উত্তর হয়ে গেল। একদম উত্তর দেওয়া সহজ এবং গেম খেলার মতন খুব আনন্দদায়ক একটা প্রশ্ন উত্তর পর্ব কমিউনিটি ট্যাবে। এবং এর পাশাপাশি মাঝারি প্রশ্ন, এর থেকে বড় প্রশ্ন সেখানে আলোচনা চলছে। তাই প্রতিদিন সকাল 8টায় অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে এবং কমিউনিটি ট্যাবে যে প্রশ্নটা থাকবে সেটা তোমরা উত্তর দিয়ে দেবে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি এই ধরনের কোনো এক্সক্লুসিভ ভিডিও পেতে চাও নিয়মিত এবং কিছু জানতে চাও অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন, এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে অবশ্যই ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে। তাতে কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে ভিডিওটা দেখার সুযোগ পাবে। তো চলো অনেক সময় নষ্ট হলো, আমরা মূল প্রশ্ন উত্তর পর্বে প্রবেশ করি। চলো দেখো স্ক্রিনে প্রশ্ন এসে হাজির। প্রথম প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তাহলে প্রশ্ন নম্বর 1। অপশান দেখো 4টে। প্রথম অপশান আছে 6370 কিলোমিটার, দ্বিতীয় অপশান 6470 কিলোমিটার, তৃতীয় অপশান 6630 কিলোমিটার এবং চতুর্থ অপশান 6730 কিলোমিটার।
তাহলে প্রশ্নটা হচ্ছে তোমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত। তাহলে তোমরা জানো এটা যদি পৃথিবী হয় তাহলে কোনটে ব্যাস আর কোনটে ব্যাসার্ধ সেটা তোমরা জানো। এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে আমাদের জানতে চাওয়া হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এই কেন্দ্রবিন্দু থেকে যে কোনো একটা প্রান্তে পৌঁছালে যেটা হয় সেটাই হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাস হচ্ছে গোটাটা, মানে এইটা হচ্ছে গোটাটা হচ্ছে ব্যাসার্ধ। কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে এই পার্টটা বা এই পার্টটা, যে কোনো পার্ট, মানে সে কেন্দ্রবিন্দু থেকে যে কোনো পরিধি পর্যন্ত যে রেখা সেটাকে ব্যাসার্ধ বলে। সেই ব্যাসার্ধের মান কত পৃথিবীর। তো 4টে অপশান বুঝতেই পারছো। তাহলে কোনটে হবে তোমরা বলো দেখি, বলো। উত্তর হচ্ছে, দেখো এখানে 4 নম্বর অপশানটা হবে না, এখানে 3 নম্বর অপশানটাও হবে না উত্তর। তাহলে কোনটা হবে? দুটো অপশান রাখা আছে, দেখো 6370 কিলোমিটার আর 6470 কিলোমিটার। কোনটা হবে বলো? আই থিঙ্ক 6370 কিলোমিটার এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো তো ঠিক বললাম কি না? একদম 1 নম্বর অপশানটাই ঠিক, 6370 কিলোমিটার এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে প্রশ্নটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ কত, উত্তর হচ্ছে 6370 কিলোমিটার, এটাই হচ্ছে এর উত্তর। তো নেক্সট প্রশ্নে এবার চলে যাব। চলো নেক্সট প্রশ্ন এসে হাজির স্ক্রিনে, দেখো পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় অবস্থিত? তাহলে পৃথিবীতে অনেক জায়গাতেই সোনার খনি পাওয়া গেছে, কিন্তু বলছে পৃথিবীর গভীরতম, মাটির সবচেয়ে নিচে গভীরতম খনি কোথায় অবস্থিত? 4টে অপশান। 1 নম্বর অপশান হচ্ছে মারিয়ানা খাত, 2 নম্বর অপশান রবিনসন দ্বীপ, 3 নম্বর অপশান চ্যালেঞ্জার উচ্চভূমি, 4 নম্বর অপশান সুন্ডা খাত। এর মধ্যে কোনটা? তাহলে 2 নম্বর প্রশ্ন এটা তোমাদের কাছে রাখা হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় অবস্থিত? তাহলে 4টে অপশান কোনটা হবে বলো। দেখো এখানে তোমাদের যে প্রশ্ন পৃথিবীর গভীরতম সোনার খনি, সেটা হচ্ছে সুন্ডা খাত, এটা হবে না, এটা বাদই দিলাম ধরো। তাহলে 3টে অপশান পড়ে রয়েছে, কোনটা হবে বলো? আরও একটা অপশান বাদ দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, 3 নম্বর অপশানটা আমি বাদ দিলাম। তাহলে পড়ে রইল প্রথম দুটো অপশান, সেই আগেরটার মতোই। বলো কোনটা হবে? তোমাদের মতে কি বলে বলো? মারিয়ানা খাত হবে না রবিনসন দ্বীপ হবে? কেউ কেউ বলতে পারো যে স্যার এখানে কিন্তু উত্তরটা হবে মারিয়ানা খাত। না স্যার, এটা উত্তর হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে রবিনসন দ্বীপ। এটা হচ্ছে পৃথিবীর গভীরতম সোনার খনি, এটাই রবিনসন দ্বীপ। দেখো তো ঠিক বললাম কি না? একদম কারেক্ট। তাহলে 2 নম্বর অপশান রবিনসন দ্বীপ। তাহলে প্রশ্ন ছিল পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় অবস্থিত, তার উত্তর কি? রবিনসন দ্বীপ, এটাই হচ্ছে এর সঠিক উত্তর। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব এবার। চলো, আচ্ছা দেখতে পাচ্ছ আমাদের আলোচনা চলছে ক্লাস 8 প্রথম পর্ব, প্রথম চ্যাপ্টার পৃথিবীর অন্দরমহল। দেখো এই চ্যাপ্টারটার নাম এখানে লেখা আছে এবং এখানে 10টা টপ প্রশ্ন নিয়ে আলোচনা চলছে এবং তার উত্তর। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং এই ভিডিওটায় যদি তোমার মনে কিছু প্রশ্ন জাগে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই প্রশ্নে তোমাদের একটা প্রশ্নের উত্তর দেব না, সেই উত্তরটা তোমাদেরকেই বুঝে শুনে দিতে হবে এবং দরকার হলে সেই চ্যাপ্টারটা ভালো করে খুঁটিয়ে পড়ে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এই ভিডিওটা যারা দেখছো তোমাদেরকে বলবো এই ভিডিওটা যতটুকু পারবে বন্ধু বান্ধবদের শেয়ার করো, কারণ তোমরা যেমন ভালো রেজাল্ট করতে চাও তোমার মতন আরও 5টা বন্ধু বান্ধব তারাও তো ভালো রেজাল্ট করতে চায়, তাদেরকেও তো ভালো রেজাল্ট করার সুযোগ করে দিতে হবে। তাই এই ভিডিওটা সবাইকে শেয়ার করো। এবং কে বলতে পারে তোমার এই একটা ভিডিও শেয়ারে এমন কোনো মানুষের হাতে পড়ে গেল যারা ধরো চাকরি পরীক্ষায় বসছে। এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষাতেও আসে। তো এমন হয় অনেক ক্ষেত্রে যে একটা ভিডিও কিন্তু একটা মানুষের চাকরি পর্যন্ত এনে দিতে পারে। অতএব এই ভিডিওটা শেয়ার করাটা তোমাদেরকে একটা শুধু নিজের জন্য নয় অপরের জন্য শেয়ার করো, দেখবে তোমারও ভালো হবে। এছাড়া সকাল 8টায় দেখবে চ্যানেলটা খুললে কমিউনিটি ট্যাব একটা জায়গা পাবে,
সেই কমিউনিটিতে ক্লিক করবে যখন, বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা চলছে। অবশ্যই তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেবে প্রতিদিন। তাতে কি হবে, নিজেকে অনেক স্ট্রং মনে হবে, নিজেকে আরও স্ট্রং করতে পারবে। তাহলে প্রতিদিন চ্যাপ্টার পড়বে এবং কমিউনিটি ট্যাবের প্রশ্নের উত্তরগুলো দেবে, এবং ভিডিওগুলো পুরো দেখলে অবশ্যই কমিউনিটি ট্যাবের উত্তরগুলো ঠিকঠাক দিতে পারবে। এছাড়া আর কি করবে, অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো স্ক্রিনে নেক্সট প্রশ্ন এসে হাজির। প্রশ্ন নম্বর কত? 3 নম্বর প্রশ্ন এসে হাজির। তাহলে 4টে অপশান। প্রথম প্রশ্নটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? তাহলে এটা যদি পৃথিবী হয়, এর পৃষ্ঠ কোনটা? মানে এই যে বলের ওপরে দাঁড়ালে যেটা হয় সেটাই হচ্ছে ওর পৃষ্ঠ, পিঠ যেটাকে বলে পৃথিবী। তাহলে এইগুলো হচ্ছে পৃথিবীর পৃষ্ঠদেশ। তাহলে বলছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত, টেম্পারেচার কত? 1 নম্বর অপশান 10 ডিগ্রি সেলসিয়াস, 2 নম্বর অপশান 12 ডিগ্রি সেলসিয়াস, 3 নম্বর অপশান 14 ডিগ্রি সেলসিয়াস, 4 নম্বর অপশান 15 ডিগ্রি সেলসিয়াস। বলো কোনটা হবে? এর উত্তর কোনটা হবে বলো তো? সবাই বেশিরভাগ জনই যেটা দেবে বুঝতে পারছো, সেটা হচ্ছে 1 নম্বর অপশান, যে 10 ডিগ্রি সেলসিয়াস হবে স্যার। নো স্যার, এটা উত্তর হবে না। কেউ বলতে পারো স্যার এটা 14 ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে। আমি বলবো এটাও ভুল। তাহলে দুটো পড়ে রয়েছে, 1 নম্বর হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস আর 4 নম্বর অপশানটা পড়ে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। কোনটা হবে বলো? এর সঠিক উত্তর হচ্ছে, অনেকে বলতে পারো স্যার 12 ডিগ্রি, না এটাও ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর অপশান 15 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হচ্ছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ছিল? তাহলে উত্তর হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো ঠিক বললাম কি না? একদম ঠিক, 4 নম্বর অপশান 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রশ্ন যদি হয় পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত, তাহলে তার উত্তর হবে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখো স্ক্রিনে নেক্সট প্রশ্ন চলে এসছে, 4 নম্বর প্রশ্ন। এটা বুঝতেই পেরেছো। তাহলে প্রশ্নটা কি বলছে, পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে কত মিটার গভীরতায়? তাহলে পৃথিবীর অভ্যন্তরে মানে ধরো আমি যদি মাটিতে মানে কোনো জায়গায় দাঁড়াই, সেই জায়গায় যদি মাটি খুঁড়তে খুঁড়তে গভীরতার দিকে যাই, সেটাকে বলছে গভীরতা। তাহলে বলছে তাপমাত্রাটা কত, মানে কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে কত গভীরতায় ঢুকলে। তাহলে কত গভীরতায় গেলে টেম্পারেচার কতটা বাড়বে সেইটাই প্রশ্ন। তাহলে বলছে পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস মানে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য কতটা গভীরতায় যেতে হবে? অপশান হচ্ছে 33 মিটার গভীরতায়, 30 মিটার গভীরতায়, 29 মিটার গভীরতায়, না 23 মিটার গভীরতায়। 4টে অপশান, বলো কোনটে হবে? বলো তো দেখি। দেখো এখানে কেউ বলতে পারো যে স্যার এটার উত্তর 30 মিটার হবে স্যার। কেউ বলতে পারো না স্যার এটার উত্তর হবে 23 মিটার স্যার, এটা একদম। কেউ বলতে পারো স্যার এটা 29 মিটার, কিন্তু আমি বলবো স্যার এটার উত্তর হচ্ছে 33 মিটার গভীরতা। তাহলে পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে গেলে কত গভীরতায় ঢুকতে হবে? তাহলে উত্তর হচ্ছে 33 মিটার। দেখো তো ঠিক বললাম কি না? একদম ঠিক। তাহলে 1 নম্বর অপশান 33 মিটার। তাহলে আমরা নেক্সট প্রশ্নে এবার চলে যাব। চলো দেখো নেক্সট প্রশ্ন এসে হাজির। তাহলে কত নম্বর প্রশ্ন হবে? প্রশ্ন নম্বর 5, তাই তো? 5 নম্বর প্রশ্ন আমরা এসে গেছি। তাহলে প্রশ্নটা হচ্ছে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় কত কোটি বছর আগে? বলো, এটা নিশ্চয়ই পারবে। এটার উত্তর দেখি তো কি কি অপশান আছে। 350 কোটি কিলোমিটার, 400 কোটি কিলোমিটার, 460 কোটি কিলোমিটার আর 490 কোটি কিলোমিটার।
কেউ বলতে পারো স্যার এটা 460 কোটি কিলোমিটার হবে, কেউ বলতো না স্যার এটা 400 কোটি কিলোমিটার, কেউ বলতো 350 কোটি কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, তোমরা তো এই চ্যাপ্টারটা নিশ্চয়ই পড়েছো, তো যদি না বুঝতে পারো এই চ্যাপ্টারটা ভালো করে খুঁটিয়ে পড়বে এবং এই প্রশ্নের উত্তরটা আমি দেব না, এই প্রশ্নের উত্তরটা তোমরা পারবে আমার বিশ্বাস। তা অনেকে হয়তো অলরেডি কমেন্ট করে জানিয়ে দিয়েছো এই প্রশ্নের উত্তর কী হবে। তো ঠিক আছে, তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তরটা আমি দিলাম না, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি আশায় থাকবো এবং দেখব কে ঠিক উত্তর দিতে পারে কে কে। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। চলো দেখো নেক্সট প্রশ্ন এসে হাজির, 6 নম্বর প্রশ্ন আমাদের কাছে এসেছে। এবার প্রশ্নটা হচ্ছে শিলামণ্ডলের গভীরতা প্রায় কত কিলোমিটার? শিলামণ্ডল আছে জানো, বলছে শিলামণ্ডলের গভীরতা প্রায় কত কিলোমিটার? 4টে অপশান, 50 কিমি, 70 কিমি, 100 কিমি, 120 কিমি। তাহলে 50 কিলোমিটার, 70 কিলোমিটার, 100 কিলোমিটার না 120 কিলোমিটার, কোনটা হবে? শিলামণ্ডলের গভীরতা কত হবে বলো? তাহলে কেউ বলতে পারো স্যার এটা হচ্ছে 120 কিলোমিটার হবে, কেউ বলতো না স্যার এটা 50 কোটি কিলোমিটার হবে, কেউ বলতো না স্যার এটা 70 কিলোমিটার হবে। দেখো এটা 50 কোটি কিলোমিটার হবে না উত্তর। আরও একটা কথা বলি, এখানে 70 কিলোমিটার উত্তর হবে না, হলে 100 কিলোমিটার হবে, নাহলে 120 কিলোমিটার হবে। কোনটা হবে বলো? এটাও তোমরা পারবে, বলো তো দেখি কোনটা হবে। 120 কিলোমিটার হবে না 100 কিলোমিটার হবে? দেখো 120 কিলোমিটার হবে না, এটার সঠিক উত্তর হচ্ছে 100 কিলোমিটার। তাহলে শিলামণ্ডলের গভীরতা প্রায় কত কিলোমিটার? 100 কিলোমিটার। দেখো তো একদম 3 নম্বর অপশান 100 কিলোমিটার। তাহলে শিলামণ্ডলের গভীরতা 100 কিলোমিটার। নেক্সট প্রশ্নে চলো। আচ্ছা চলছে টপ 10 প্রশ্ন, ক্লাস 8 প্রথম চ্যাপ্টার পৃথিবীর অন্দরমহল। এখান থেকে টপ 10টা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা চলছে। দেখো এটা পর্ব 1 নম্বর চলছে। এই চ্যাপ্টার থেকে পরবর্তীকালে আরও পর্ব নিয়ে ভিডিও আনবো। তো এই ভিডিওটা পুরোটা দেখো এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কেউ কিন্তু ভুলবে না। এবং এই ভিডিওটায় যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এবং যদি এই যে তোমাদের কাছে প্রশ্নটা রাখলাম, যে প্রশ্নটার উত্তর আমি দিইনি 5 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা দেবে এই কমেন্ট বক্সে কমেন্ট করে। এছাড়া এই ভিডিওটা যতটা পারবে বন্ধুদেরকে বেশি শেয়ার করবে, কারণ তোমরা যেমন ভালো কিছু ফলাফল করতে চাও, অন্যান্য বন্ধুরাও তো অপেক্ষায় থাকে যে তারাও কিছু ভালো রেজাল্ট করবে। তো সবাইকে হেল্প করতে হবে, সবাইয়ের উন্নতি, সবাইয়ের পড়াশোনা সবাইয়ের ভালো হবে। তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাব, কিন্তু তার আগে আরও একটা কথা বলি। সকাল 8টায় প্রতিদিন এই চ্যানেলে কমিউনিটি ট্যাবে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়। একটা প্রশ্নের 4টে অপশান, মাল্টিপল চয়েস প্রশ্ন, যেটা ঠিক সেটা ক্লিক করে দেবে, ব্যাস উত্তর দেওয়া হয়ে গেল। একদম ইজি, অবশ্যই খুব ভালো লাগবে। এই কমিউনিটিটা ভিজিট করবে প্রতিদিন সকাল 8টায় এবং এই প্রশ্নের উত্তরগুলো দেবে। এবং রাত্রির 8টায় প্রতিদিন এই চ্যানেলে ভিডিওগুলো ছাড়া হয়, অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে। ভিডিওটা কিন্তু রাত্রির 8টায় বৃহস্পতিবার এবং রবিবার ছাড়া হয়। তো অবশ্যই ভিডিওটা দেখবে, বড় ভিডিও এবং শর্ট ভিডিও ছাড়া হচ্ছে, সেই ভিডিওটা প্রতিদিন ছাড়া হয়, অবশ্যই দেখবে। তো এছাড়া যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে, তাতে কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। কেমন? অবশ্যই এই যে আমাদের চ্যানেলের লোগো, এই চ্যানেলটা ওপেন করে অনলাইন ক্লাসরুমটা খুলে সেখানে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে রাখবে এবং অল অপশানে সেট করে রাখবে। কেমন? তো আমরা নেক্সট প্রশ্নে এবার চলে যাব। চলো। আচ্ছা নেক্সট প্রশ্ন এবার চলে এসছে। প্রশ্ন নম্বর কত বলো? হ্যাঁ 7 নম্বর প্রশ্ন, ঠিক বলেছ। তাহলে প্রশ্ন হচ্ছে কেন্দ্রমণ্ডল প্রায় কত কিলোমিটার পুরু? পৃথিবীর এই যে কেন্দ্রমণ্ডল, 3টে মণ্ডল আছে, তার মধ্যে কেন্দ্রমণ্ডলটা কত কিলোমিটার পুরু মানে মোটা, কেমন সেইটা জানতে চাওয়া হয়েছে। 4টে অপশান
বলছে 2500 কিলোমিটার পুরু, 3000 কিলোমিটার পুরু, 3500 কিলোমিটার পুরু এবং 4000 কিলোমিটার পুরু। কোনটা হবে বলো? চারটে অপশান। দেখো বেশিরভাগ জন যেটা উত্তর দেবে আমি বুঝতে পারছি, হয় 4000 কিলোমিটার পুরু বলবে, নাহলে 2500 কিলোমিটার পুরু বলবে। বেশিরভাগ জন এটাই উত্তর দেবে। আর এর কিন্তু সঠিক উত্তর এটাও নয়, এটাও নয়। তাহলে কি 3000 কিলোমিটার নাকি 3500, কোনটা হবে বলো? এর উত্তর হচ্ছে 3500 কিলোমিটার পুরু হবে। তাহলে প্রশ্ন যদি হয় কেন্দ্রমণ্ডল প্রায় কত কিলোমিটার পুরু, উত্তর হচ্ছে 3500 কিলোমিটার পুরু। দেখো তো ঠিক বললাম কি না? একদম ঠিক। তাহলে 3 নম্বর অপশান 3500 কিলোমিটার পুরু। নেক্সট প্রশ্নে চলে যাব। চলো দেখো প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8, প্রশ্নটা কি দেখো তো, কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস? তাহলে কেন্দ্রমণ্ডল, পৃথিবীর যে কেন্দ্রমণ্ডল আছে, বলছে সেই কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা মানে টেম্পারেচার কত, সেখানে কত ডিগ্রি সেলসিয়াস। দেখো প্রচুর এখানে টেম্পারেচার থাকে, কিন্তু 5000 ডিগ্রি সেলসিয়াস, 5500 ডিগ্রি সেলসিয়াস, 5800 ডিগ্রি সেলসিয়াস নাকি 6000 ডিগ্রি সেলসিয়াস। দেখো আমাদের যদি এখানে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যায়, তাতেই কিন্তু পুকুরে ঝাঁপ দিই আমরা, তাই না? এই টেম্পারেচারটা হয়ে গেলি 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলি। তাহলে এখানে ভাবো 100 ডিগ্রি সেলসিয়াস নয়, 1000ও নয়, 5000, 6000 এই টেম্পারেচার কথা বলা হচ্ছে। তার মানে এখানে কত টেম্পারেচার কথা ভাবো। তাহলে প্রশ্নটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা, মানে এটা যদি পৃথিবী হয় তার কেন্দ্রে, মানে গাড্ডা পৃথিবীর একদম কেন্দ্রবিন্দু যেটা, সেখানে টেম্পারেচার প্রচুর থাকে। তা সেখানে কত টেম্পারেচার থাকে সেটা আমাদের প্রশ্ন রাখা হয়েছে। উত্তর কিন্তু বেশিরভাগ জন যেটা দেবে 5500 কিলোমিটার, তাই না? এটা কিন্তু রং উত্তর। কেউ বলতো না স্যার এটা 6000 ডিগ্রি সেলসিয়াস। না স্যার এটা উত্তর ভুল। কিন্তু এর উত্তর কেউ বলতেই পারো যে স্যার এইটা হবে। না স্যার এটাও ভুল। সঠিক উত্তর হচ্ছে এইটা, 5000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা, এটা কিন্তু উত্তর 5000 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো একদম। তাহলে এর উত্তর 1 নম্বর 5000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস। চলছে টপ 10 প্রশ্ন এবং তার উত্তর। ক্লাস 8 এবং প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা চলছে 10টা বেস্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে, অবশ্যই একটা লাইক করে দেবে এবং এই ভিডিওটা যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এখানে যে 5 নম্বর প্রশ্নটা আমি উত্তর তোমাদের কাছ থেকে চেয়েছি, সেই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে অবশ্যই দেবে। এবং এই ভিডিওটা বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি শেয়ার করবে। কেমন? শেয়ার করতে কিন্তু ভুলবে না। এবং প্রতিদিন সকাল 8টায় আমাদের এই চ্যানেলে কমিউনিটি ট্যাবে প্রচুর কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছে। একটা প্রশ্নের 4টে মাল্টিপল চয়েস প্রশ্ন, 4টে অপশান, যেটা ঠিক সেটা উত্তর দিয়ে দেবে, একদম ইজি। এছাড়া মাঝারি বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা চলছে, সেইগুলো ভালো করে মুখস্থ করে নেবে, লিখে নেবে। কেমন? তোমাদের সহযোগিতার জন্য কমিউনিটি ট্যাবে প্রচুর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছে, যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে অবশ্যই সেট করে রাখবে। তাতে কি হবে? তাতে কিন্তু এটা হবে যে এই চ্যানেলে যখনই কিছু ছাড়া হবে, সেটা ভিডিও হোক, কোনো প্রশ্ন উত্তর হোক, সেগুলো কিন্তু নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে চলে যাবে। কেমন? তো চলো আমরা নেক্সট প্রশ্নে এবার চলে যাই। আচ্ছা, প্রশ্ন চলে এসছে স্ক্রিনে। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বুঝতেই পারছো। প্রশ্নটা হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? দেখো এখানে একটা রেখা আছে। এখানে বলছে কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল, মোট 3টে মণ্ডল, তার মধ্যে কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলকে ভাগ করেছে কোন বিযুক্তি রেখা? সেটা কোনটা? রেপিত্তি বিযুক্তি রেখা,
নাকি লেম্যান বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, নাকি গুটেনবার্গ বিযুক্তি রেখা? দেখো বেশিরভাগ যেটা উত্তর দিতে পারো সেটা হচ্ছে লেম্যান বিযুক্তি রেখা, এটাই বেশিরভাগ উত্তর দেবে। বা কেউ বলতে পারো গুটেনবার্গ বিযুক্তি রেখা, কেউ আবার বলতেই পারো যে স্যার এটা কনরাড বিযুক্তি রেখা হতে পারে। প্রথমটা তো হবেই না, তাহলে লেম্যানটা বেশিরভাগ জন বলতেই পারো। এর উত্তর লেম্যান বিযুক্তি রেখা হবে না, আর এটার উত্তর কনরাড বিযুক্তি রেখাও হবে না। আই থিঙ্ক এটার উত্তর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। দেখো তো একদম 4 নম্বর অপশান গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে প্রশ্ন যদি হয় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে, তার উত্তর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন তোমাদের কাছে এসে হাজির। প্রশ্নটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কিন্তু এটা কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? দেখো আমরা যে পৃথিবী থেকে যে মহাকাশে যে রকেটগুলো ছাড়ি, মানে উপগ্রহগুলো ছাড়ি রকেটের মাধ্যম করে, সেই উপগ্রহে যে ক্যামেরা বসানো হচ্ছে, সেই ক্যামেরা দিয়ে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আমরা পৃথিবীর গড় ঘনত্ব কত সেটা আমরা জানতে পারি। দেখো অপশান আছে 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি, নাকি 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি, নাকি 5.5 গ্রাম পার ঘন সেমি, নাকি 11 গ্রাম প্রায় ঘন সেমি। কোনটা উত্তর হবে বলো তো দেখি? দেখো এটার উত্তর যারা দেবে বেশি সেটা আমরা জানি, সেটা হচ্ছে এই 4 নম্বর অপশানটাই বেশি দেবে এইটা, কিন্তু এটার উত্তর হবে না বাবু। তাহলে কোনটা হবে? এর উত্তর কেউ বলতে পারো স্যার এই প্রথমের অপশানটা হতে পারে, 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি, এটা উত্তর হবে। কিন্তু না, এটার উত্তর হচ্ছে না। তাহলে কোনটা উত্তর হবে? তাহলে কি 2 নম্বর উত্তর হবে? না স্যার, এটারও উত্তর 2 নম্বর হচ্ছে না। এটার উত্তর হবে 3 নম্বর অপশান, 5.5 গ্রাম পার ঘন সেমি। তাহলে উত্তরটা ঠিক দিয়েছি কিনা দেখে না, একদম ঠিক। সেটা হচ্ছে 3 নম্বর অপশান, সেটা কি 5.5 গ্রাম পার ঘন সেমি। তাহলে প্রশ্নটা যদি হয় যে কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত, উত্তর হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে তোমরা যদি 10-এ 10 পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করো, এবং অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে জানাও যে 5 নম্বর প্রশ্নটা তোমাদের কাছ থেকে উত্তর জানতে চেয়েছি, সেটার উত্তর দাও। এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং এই ভিডিওটা যতটা পারবে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো, তাতে কিন্তু অনেকেই উপকৃত হবে। এবং কমিউনিটি ট্যাবে বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি, সেই উত্তরগুলো তোমাদের জানাটা খুব দরকার, কারণ ওই প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে। এবং রাত্রির 8টায় প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো কেমন, এবং বুঝতে না পারলেই কমেন্ট করে জানাও। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখো, তাতে কিন্তু সবার প্রথমে ভিডিওটা বা যে কোনো পোস্ট তোমাদের কাছে পৌঁছে যাবে এবং সবার আগে জেনে নিতে পারবে। এবং এই যে টপ 10 প্রশ্ন আমরা ছাড়ছি ভিডিও আকারে, এই ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবে, গোটাটা দেখবে, এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো, টাটা।